ভয়াবহ তাপপ্রবাহে পড়ছে উত্তর ও মধ্য ভারতের বিস্তীর্ণ অঞ্চল। উত্তরপ্রদেশ, দিল্লি, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা ও মধ্যপ্রদেশের একাধিক এলাকায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। এদিকে দক্ষিণ এশিয়া জুড়ে বয়ে যাচ্ছে রেকর্ড তাপপ্রবাহ, ফলে ব্যাহত হচ্ছে কয়েকশো কোটি মানুষের দৈনন্দিন জীবন। এতে বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ এই অঞ্চল ঝুঁকিপূর্ণ পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ। ভয়াবহ তাপপ্রবাহে পড়ছে উত্তর এবং মধ্য ভারতের বিস্তীর্ণ অঞ্চল। উত্তরপ্রদেশ, দিল্লি, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা এবং মধ্যপ্রদেশের একাধিক এলাকায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। কোথাও কোথাও তাপমাত্রা পৌঁছে গেছে ৪৮ ডিগ্রিতে। প্রচণ্ড গরমে কার্যত অচল হয়ে পড়ছে জনজীবন। দুপুরের পর ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তাঘাট, আর হাসপাতালগুলোতে বাড়ছে পানিশূন্য আর গর্ভবতী নারীর সংখ্যা। চিকিৎসকরা সতর্ক করছেন, এই তাপপ্রবাহে বেশি ঝুঁকির সম্মুখীন নারী এবং শিশু। গর্ভাবস্থায় হিট স্ট্রোক এবং অতিরিক্ত গরমে অসুস্থ হওয়া দুই ধরনের রোগ হতে পারে। গর্ভাবস্থায় একজন নারীর ওপর সন্তানের বাড়তি দায়িত্ব বর্তায়। গরমের সময় সন্তানকে রক্ষা করার জন্য মায়ের শরীরকে একটু বেশি পরিশ্রম করতে হয়। এই পরিস্থিতিতে গর্ভবতী নারীদের অন্যদের তুলনায় হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে। পাকিস্তানে তাপজনিত জটিলতায় চলতি সপ্তাহে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। চলতি মৌসুমের শুরু থেকে বাংলাদেশে বইছে মৃদু তাপপ্রবাহ। বিশ্ব আবহাওয়া সংস্থা ধারণা করছে, মে থেকে জুলাইয়ের মধ্যেই এল নিনো পরিস্থিতি তৈরি হতে পারে। বিশ্ব আবহাওয়া সংস্থা আরও বলছে, জলবায়ু পরিবর্তন এল নিনোর সংখ্যা বা তীব্রতা বাড়াচ্ছে এমন প্রমাণ না থাকলেও এর প্রভাব আরও ভয়াবহ করে তুলতে পারে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।